বিয়ের জন্য মেয়ে দেখতে গেছি, পছন্দ হইছে। পরের দিন শুনি মেয়ে বয়ফ্রেন্ডের সাথে পালাইছে। দ্বিতীয় মেয়ে দেখতে গেছি, গ্রামে ঢুকতে পারি নাই। মেয়ের বয়ফ্রেন্ড দল বল নিয়া কইল গাড়ি ঘুরাবি নাকি বাংমু। তৃতীয় মেয়ে দেখলাম, বিয়ে প্রায় কনফার্ম, কেনাকাটাও শেষ। বিয়ের আগের দিন মেয়ে ফোন দিয়া কইল বয়ফ্রেন্ডের লোকে রাগারাগি করে বিয়েতে হা বলছি, এখন ঝগড়া মিটছে, আমাকে বিয়ে করলে করতে পারেন, তবে আমি চান্স পেলেই বাগবো। চতুর্থ মেয়ের সাথে প্রায় বিয়ে হয়েই গেছে, প্রতেলেছি। দ্বিতীয়টা বলার আগেই মেয়ের বয়ফ্রেন্ডের অতর্কিত হামলা, লাঠির বাড়ির চুটে গাল অমনেই হা হইয়া আছে, 3 হাত পা ভাঙছে, হাসপাতালে নেওয়ার কেউই ছিল না। পঞ্চম মেয়েকে দেখতে আমাকে হাসপাতালে রেখেই বাপ মা মেয়ে দেখতে গেছে। মেয়ের বয়ফ্রেন্ড হাসপাতালে আইসা আমার বাকি পাটাও ভাঙছে। আপনারা আরো অ্যারেঞ্জ ম্যারেজের আশায় বইসা থাকেন, প্রেম কইরেন না। তবে আমি মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, এই জীবনে আমি আর বিয়ে করব না। তবে আপনারা কমেন্ট করে বলবেন আমি কি ষষ্ঠ মেয়ে দেখতে যাব নাকি এভাবে সিঙ্গেল থেকে মরবো। মামাতো বোনকে বিয়ে করেছি, তো সে আমাকে স্বামী বলে মানলেও কোথায় কোথায় বাইয়া ডাকে। সেদিন বললাম আম্মুর থেকে আমার কথা বলে 1000 টাকা আনো, সে আম্মুকে গিয়ে বলেছে বাইয়া বলেছে 1000 টাকা দিতে। আমাকে বাইয়া ডাকতে শুনে আম্মু রীতিমতো অবাক। আমি তাকে 1000 বার বলছি আমাকে বাইয়া ডেকো না, লোকে মন্দ বলবে। প্রতিবার উত্তরে সে বলে আপনি তো আমার ভাইয়া, ছোটবেলা থেকে বাইয়া ডেকেছি, এখন এটা ছাড়তে পারবো না। আমি রাগ কন্ট্রোল করে চুপ করে থাকি। অন্যদিকে বউ আমাকে ভাইয়াই ডাকে, এটা পুরো মহল্লা জেনে গেছে। বন্ধু মহলও এর থেকে বিকল্প নয়। সেদিন বউকে নিয়ে শপিং থেকে ফেরার পথে দুটো ছেলে আমাদের দেখে বলতেছে আহা ভাই বোনের কি ভালোবাসা। এটা শুনে মেজাজ গরম করে ছেলেটাকে মারতে গেলাম, বউ আমাকে আটকে বলল রাস্তার ছেলেদের মারতে নেই ভাইয়া। মেজাজ গেল আরো রেগে, দিলাম বউকে ঠাটিয়ে থাপ্পড়। সে কান্না করতে করতে বউ বলল আমাকে মারলেন কেন ভাইয়া। এটা শুনে আমি জ্ঞান হারালাম। পরের দিন আমার জ্ঞান ফেরার পর বউ আমাকে বলে এখন শরীর কেমন লাগছে ভাইয়া। চালাকি কাকে বলে এইবার শুনুন। আমি আম কিনতে গিয়ে দোকানদারকে বললাম যত পচা আম আছে সব প্যাক করুন। তখন দোকানদার বলল সে কি এত পচা আম নিয়ে করবেনটা কি। তখন আমি বললাম আপনি সব পচা আম প্যাক করবেন নাকি আমি অন্য দোকানে যাব। দোকানদার বলল সরি এক্ষুনি রেডি করছি, এই নিন। সব পচা আম মিলিয়ে 2 কেজি হয়েছে। তখন আমি বললাম এবার এই আমগুলো সাইডে রেখে আমাকে বাকি আমগুলো থেকে 1 কেজি আম দিন। তখন দোকানদার বলল আমার সহজ সরল মাথায় একটা চিন্তা শুধু বারবার ঘুরে, আচ্ছা যারা প্রেম করে পালিয়ে যায় ওরা খায় কি, থাকে কোথায়, প্রথম দিন কোথায় যায়, জামা কাপড় কয়টা নিয়ে যায়, তারা রাতের বেলা পালায় নাকি দিনের বেলা পালায়। সিনেমাতে যেরকম দেখায় ওরকম পালিয়ে গেলেই কি ইটের বাটা কলকারখানায় কাজ পেয়ে যায়, তারপর কি ওরকম ছোট বাসা নিয়ে থাকে। ভাবছিলাম 4টে বিয়ে করবো, 2জন মারলে আর 2জন ছাড়াই নিয়ে আসবে। কালকে স্বপ্ন দেখতেছি 2জন ধরে রাখছে আর 2জন মারতেছে।